আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। মাসব্যাপী রমাদান দিগন্ত দেখছেন যারা, সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি তাসনিম মাহমুদ। তওবা ইস্তেগফার কবুলের মাসে নয়া দিগন্তের মাসআলা মাসায়েল অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহ আমাদের সিয়াম পালনকে কবুল করে নিন। আমাদের আজকের বিষয়, তওবা ইস্তেগফার করার পরও কেন মানুষ একই ভুল একই পাপ বারবার করে। আজ এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন বুয়েট সেন্ট্রাল জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা মুফতি রাশেদুর রহমান। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শুরুতেই আপনার কাছে জানতে চাই, তওবা ইস্তেগফার কি? জাযাকুমুল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। প্রিয় দর্শকবৃন্দ, আজকের আমাদের যে আলোচনাটি, এটি গভীরভাবে রমাজানুল মুবারকের সাথে সম্পর্কিত। আমাদের প্রিয় উপস্থাপক আজকে যেই বিষয়টি নির্ধারণ করেছেন আমাদের জীবনের জন্য খুবই প্রাসঙ্গিক। তাওবা ও ইস্তেগফার, এর দুটি শব্দ এখানে। একটি শব্দ হচ্ছে তাওবা আর একটি শব্দ হচ্ছে ইস্তেগফার। তাওবা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কোনো কিছুকে ছেড়ে দেওয়া, প্রত্যাবর্তন করা, কোনো কিছুকে ছেড়ে দিয়ে অন্যদিকে চলে যাওয়া, প্রত্যাবর্তন করা, যেটা আমার মূল গন্তব্য, যেটা আমার মূল স্থান, যেটা আমার কাঙ্ক্ষিত লক্ষ্য, যেটাকে আমি ভুলে গিয়েছি সেদিকে চলে যাওয়া। ইস্তেগফার শব্দটির মূল ধাতু হচ্ছে গাইন ফা র, ক্ষমা করে দেওয়া। সেখান থেকে এসেছে বাবুল ইস্তেফালের শব্দ, ইস্তেগফার, ক্ষমা চাওয়া। আমি একটি অন্যায় করেছি, একটি অন্যায় করার পরে এখন এই অন্যায় যিনি মার্জনা করতে পারেন, যে মহান আল্লাহ গফুরুর রহিম, যিনি আমাকে মাফ করতে পারেন, তাকে বলা, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, এই অন্যায়টি করা আমার সাজেনি, এটা আমার করা ঠিক হয়নি, তুমি আমাকে মাফ করে দাও। এটাই হচ্ছে ইস্তেগফার। সুতরাং ইস্তেগফার অর্থ হলো ক্ষমা চাওয়া, তাওবা অর্থ হলো প্রত্যাবর্তন করা। ক্ষমা চাওয়ার মাধ্যমে, গুনাহ হয়ে যাওয়ার পরে, অন্যায় কাজ হয়ে যাওয়ার পরে ক্ষমা চাওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রত্যাবর্তন করাকেই বলা হয় হলো তাওবা ও ইস্তেগফার। আমরা তওবা ইস্তেগফার কেন করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন তাওবা করার জন্য, ইস্তেগফার করার জন্য। এজন্য আমরা তাওবা ইস্তেগফার করব। কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। সূরা নূরের বিখ্যাত আয়াত। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। সফলতা লাভের জন্য আমরা তওবা করব। সফলতা পাওয়ার জন্য আমরা আল্লাহর কাছে ফিরে আসব, তওবা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচাইতে একটি আদত ছিল, সবচাইতে সুন্দর একটি অভ্যাস ছিল যে তিনি দৈনিক 100 বার তওবা ইস্তেগফার করতেন। নবীজি মাসুম, নিষ্পাপ, জীবনে কখনো তিনি কোনো রকমের গুনাহ করেননি। এরকম একজন ব্যক্তিত্ব দিনে 100 বার ইস্তেগফার করার, তওবা করার কি দরকার? মূলত তিনি আমাদেরকে শিখাতেন যে, বান্দা, হে আমার উম্মত, তোমার মাধ্যমে ভুল হতে পারে, তুমি সেই ভুলগুলোর জন্য তোমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা ইস্তেগফার করো। তওবা ইস্তেগফার কেন করব? এই প্রশ্নটির আরেকটি উত্তর আমরা পাই সূরা নূহের মধ্যে। প্রথমটি আমরা পেয়েছি সূরাতুন নূরের মধ্যে, যে সফলতা লাভের জন্য এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণের জন্য আমরা তওবা ইস্তেগফার করব। তৃতীয় যে কথাটি সূরা নূহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তব্যের মাধ্যমে বলেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, তওবা করো। কি লাভ হবে তোমাদের? ইন্নাহু কানা গাফফারা, প্রথম লাভ, তিনি তোমাদেরকে মাফ করবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমাদের যদি বৃষ্টির প্রয়োজন হয়, আর বৃষ্টি ছাড়া, পানি ছাড়া আমাদের বাঁচা সম্ভব না, তাহলে তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, তৃতীয় লাভ,
তোমাদেরকে ধন সম্পদে মালামাল করে দিবেন, ধন সম্পদ ঐশ্বর্যশীল করে দিবেন। ওয়া বানিন, এবং তোমাদেরকে সন্তান সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন। অনেক দম্পতি সন্তান সন্ততি হারা, তারা জি। সন্তান সন্ততির জন্য যুগের পর যুগ, সময়ের পর সময় কান্নাকাটি করে যাচ্ছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা হচ্ছে না, সন্তান আসছে না। তো যেই দম্পতির সন্তান না আসার সমস্যা আছে, জি জি সেই দম্পতি তওবা ইস্তিগফার করবে, আল্লাহ তাআলার ওয়াদা যে তাকে আল্লাহ তাআলা সন্তান সন্ততি দিবেন। ওয়াজআল লাকুম জান্নাত, এই আয়াতের মধ্যে পঞ্চম যেই উপকারিতার কথা বলা হয়েছে সেটা হলো দুনিয়া এবং আখেরাত উভয় জায়গায় তিনি বাগ বাগিচার ব্যবস্থা করবেন। আপনি কোনো একটা ল্যান্ড প্রপার্টির ব্যবস্থা নিয়ে চিন্তিত, আপনি যে আমার কাছে তো আমার দৈনিক নুন আনতে পান্তা ফুরায়, এরকম অবস্থা, খুব দারিদ্র পীড়িত আমার জীবন। আল্লাহ তাআলা বলছেন তুমি ইস্তেগফার করো, তোমার জন্য আমি জমিনের ব্যবস্থা করব, ফ্ল্যাটের ব্যবস্থা করব, তোমার জন্য আমি কৃষি জমিনের ব্যবস্থা করব, তোমার জন্য আমি যত রকমের তোমার জমিন দরকার সেই জমিনের ওয়াদা আছে হলো এই তওবা ইস্তিগফারের সাথে। ওয়াইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, নদ নদীর ব্যবস্থা করে দিবেন, পুকুরের ব্যবস্থা করে দিবেন, মাছ চাষের যে খামার সেগুলোর ব্যবস্থা করে দিবেন এই তওবা ইস্তিগফার করলে। এতগুলো ফায়দার কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন। আরেকটি ফায়দা সূরা হুদের মধ্যে আছে, সেটি হচ্ছে ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, তোমাদেরকে উত্তম জীবন যাপনের ব্যবস্থা করে দিবেন এই তওবা ইস্তিগফারের মাধ্যমে। মহতারাম, আপনি যেভাবে বললেন আর কি যে তওবা ইস্তেগফার করলে আল্লাহ এহকালীন ভাবে মানুষকে একেবারে পরিপূর্ণ করে দিচ্ছে, ইহকালীন এবং পরকালীন উভয়টি। পরকালীন পুরস্কার তো থাকছেই, কিন্তু তওবা ইস্তেগফারের পরেও এই একই পাপে কেন মানুষ লিপ্ত হয়, এই ব্যাপারে আপনি কিছু বলবেন প্লিজ? মোহতারাম, দেখুন, এই প্রশ্নটির দুটি দিক। জি জি একটা হচ্ছে যে বাহ্যিকভাবে আমরা মনে করি জি তওবা ইস্তিগফার আমি করেছি, করার পরে আমি ওই গুনাহেতে আর জড়াবই না, যেটা উচিত হওয়া উচিত, বা কিন্তু এই সত্ত্বেও মানুষ দেখা যায় যে জড়িয়ে পড়ছে। জড়িয়ে পড়ার পরে একটা অর্থ তো হলো যে আমার তওবা ইস্তিগফারটা কাঙ্ক্ষিত পন্থায় হয় নাই, যেভাবে আমার তওবা করা দরকার ছিল, যেই গুণাগুণ সহকারে, যেই স্পিড সহকারে আমার ইস্তিগফার করা দরকার ছিল সেটা আমার হয় নাই। এই জন্য আমি আবার আগের গুনাহে যুক্ত হচ্ছি, লিপ্ত হচ্ছি। এটা একটা দিক। আরেকটি দিক হচ্ছে, দেখুন, আমরা যদি মুখ ধুই, আমার মুখে ময়লা আছে, প্রথমবার মুখ ধুলাম, 10 মিনিট পরে যদি আবার ধুই, 1 ঘন্টা পরে আবার ধুই, আমার মুখ থেকে ময়লা যাবে কি না? অবশ্যই একটু হলে তো যাবে। যাবে। হ্যাঁ, তো তওবা ইস্তিগফার করার পরেও যদি কোনো ব্যক্তি গুনাহ করে, আবার যদি তওবা করে, তাহলে তার কিন্তু গুনাহ কমছে, তার এই এখানে বিশ্বাসটা রাখতে হবে। মানে বারবার যদি কেউ গুনাহ করে এবং বারবার যদি সে তওবা তওবা করে, করে, তাহলেও আল্লাহ তাআলা তাকে সেই পুরস্কারগুলো পুরস্কার দিবেন এবং ক্ষমা করে অবশ্যই দিবেন। অবশ্যই ইনশাআল্লাহ তাকে সেই পুরস্কার দিবেন। তো এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো একজন ব্যক্তি দিনে যদি 100 বার একটা গুনাহ করে, এরপরে সে আল্লাহ তাআলার কাছে আবার ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেন আমার বান্দা 100 বার গুনাহ করার পরে এটা ভুলে যায় নাই যে তার একজন রব আছেন, সে আবার ফিরে এসেছে, সুতরাং তাকে আমি 100 বার গুনাহ করা সত্ত্বেও তাকে মাফ করে দিলাম। মুহতারাম, এই যে বারবার গুনাহ করা, বারবার ক্ষমা চাওয়া, এই বারবার গুনাহ করা, বারবার ক্ষমা চাওয়ার কি পেছনে কি কোনো শাস্তির বিধান আছে কিনা, বা দেখা যাচ্ছে যে আল্লাহ তাআলা এই জন্য পাকড়াও করবেন কিনা? মোহতারাম, যদি আমার তওবাটা যদি সেরকম শানদার না হয়, জানওয়ালা যদি না হয়, জি তাহলে তো আমি বারবার গুনাহের মধ্যে জড়াবো। হ্যাঁ, এই গুনাহে বারবার জড়ানোর কারণে শাস্তি আছে, কিন্তু বারবার তওবা করার কারণে শাস্তি না, পুরস্কার আছে। আপনাকে একটা গল্প বলি, সহিহ বুখারী সহ বিভিন্ন জি। হাদিসের কিতাবের মধ্যে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গল্পটা শুনিয়েছেন। বনী ইসরাঈলের একজন ব্যক্তি ছিল, সে একটা হত্যা করেছে, 2টা 3টা, প্রসিদ্ধ ঘটনা। জি জি এবার 99টা হত্যা করেছে। এরপরে তার মধ্যে অনুতাপ এসেছে যে আমার তো এখন তওবা করা দরকার। একজন ব্যক্তির কাছে গেছে, সে আলেম না, স্কলার না, বুজুর্গ। তার কাছে গিয়ে জিজ্ঞেস করেছে যে আমার কি কোনো তওবা করার সুযোগ আছে? উনি বলছেন যে আমার আর তোমার কোনো তওবা নেই, তুমি 99টা খুন করে আসছো, তোমার কিসের তওবা? যাও ভাগো এখান থেকে। তো উনি বলছেন যে 99টা করে আসছি, আমার যেহেতু তওবা নাই, তোকে মেরে আমি 100 সেঞ্চুরি করি। সে তাকেও মেরে ফেলছে। এরপরে আবার তার মধ্যে অনুশোচনা এসেছে যে তওবা করবে, আল্লাহর কাছে মাফ চেয়েছে, একজন আলেমের কাছে গেছে, স্কলারের কাছে গেছে। উনি বলেছেন যে দেখো, তুমি যেই বসতিতে তুমি থাকো, এখন যে এলাকায় তুমি থাকো,
ওখান থেকে তুমি হিজরত করে অন্যদিকে চলে যাও, এই লোকরা ভালো না, এই কারণে তুমি বারবার গুনাহে লিপ্ত হচ্ছ, অন্যদিকে চলে যাও, তওবা করো আল্লাহর কাছে, আল্লাহ তাআলা তোমাকে মাফ করবেন। উনি বাস ওই এলাকা ছেড়ে অন্যদিকে যাওয়া শুরু করেছেন। পথিমধ্যেই অর্ধেক রাস্তা যাওয়ার আগেই তিনি ইন্তেকাল করেছেন। ফেরেশতারা দুই দল ফেরেশতা চলে আসছেন, আযাবের ফেরেশতা এবং জান্নাতের রহমতের ফেরেশতা। দুজন টানাটানি করছেন, না আমরা নিব, না আমরা নিব। আল্লাহ তাআলা জমিনকে বলছেন, এই জমিন তুই তো আমার সৃষ্টি, তুই ওদিকে বেড়ে যা। দেখুন আল্লাহ তাআলা তার তওবার যে ব্যাকুলতা, তার যে কান্নাকাটি, তার যে ইস্তেগফার করার ইচ্ছা, আল্লাহ ভালো হওয়ার যেই, পবিত্র হওয়ার যেই, পিউরিটি গুণ আনার যে ইচ্ছা, সেটাকে আল্লাহ তাআলা অনেক মূল্যায়ন করেন। এজন্য আল্লাহ তাআলা কি করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে নির্দেশ দিলেন, জমিন ওদিকে চলে গেল। আল্লাহ তাআলা তার জানকে রহমতের ফেরেশতাদের সুপর্দ করে দিলেন, ন্যস্ত করে দিলেন, যে যাও তোমরা এটা তাকে নিয়ে যাও, জান্নাতে তাকে দিয়ে দিলেন। মোহতারাম, এই যে বারবার পাপ থেকে বেঁচে থাকার জন্য হিজরত করা একটা ওয়ে, হ্যাঁ, হিজরত করা একটা ওয়ে। এছাড়াও আরো কি কি পন্থা আমরা অবলম্বন করতে পারি বারবার পাপ থেকে বেঁচে থাকার জন্য? বারবার গুনাহ থেকে বাঁচার জন্য প্রথম কথা হলো যে বিষয়টা আমরা আলোচনা করছি, তওবাটাকে শানদারভাবে করা। জি, আমি তওবা করছি মানে গুনাহ করব না। জি, আমি একজন ঈমানদার, আমি একজন দৃঢ় প্রতিজ্ঞ মানুষ, স্বাধীনচেতা মানুষ। আমাকে কেউ জোর করে আমাকে গুনাহ করাচ্ছে না। দেখুন, একটা গুনাহ করা এটা কিন্তু কঠিন কাজ। যেমন এই যে আমার পকেটে যে কলমটা আছে, এটা ধরে রাখা কঠিন কাজ, ছেড়ে দেওয়া এটা কোনো কঠিন কাজ না, সহজ কাজ। তো গুনাহ ছেড়ে দেওয়াটা সহজ কাজ। তো প্রথম কথা হচ্ছে যে তওবাটাকে খুব সুন্দরভাবে করা। দ্বিতীয় পন্থা যেটা আমরা আলোচনা করেছি অলরেডি, হিজরত করা, ওই স্থানটা ছেড়ে দেওয়া, এটা হলো এটা একটা ওয়ে। হিজরত করা মানে আমার মোবাইল দিয়ে গুনাহ হয়, আমার পিসিতে গুনাহ হচ্ছে, ওটাকে বাদ দিয়ে দেওয়া, এটাও এক রকমের হিজরত। যদিও এটা শরীয়ী হিজরত বা পারিভাষিক হিজরত হবে না, এটাকে ছেড়ে দেওয়া। যে রুমে বসে বসে আমার গুনাহ হচ্ছে, সেই রুমটাকে ত্যাগ করা, স্থানান্তরিত হওয়া। এইভাবে তওবা করা এবং তওবাটাকে ঘুরে রাখা। আরেকটা হচ্ছে 2 রাকাত সালাত পড়ে আল্লাহকে বলা, আল্লাহ আমার দিলের মালিককে তুমি, সুতরাং তুমি আমার এই তওবাটাকে ধরে রাখার তৌফিক দান করো, আমাকে হেদায়েতের উপরে তুমি অধিষ্ঠিত রাখো। সূরা কাহফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাহফবাসীদের প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বলেছেন যে কাহফবাসীরা আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ তুমি যদি আমাদেরকে ঈমানের পথে না রাখো, তাহলে তো এই বাদশাহ, যে জালেম বাদশাহ আছে, তার থেকে আমরা বাঁচতে পারবো না, তুমি বাঁচাও আমাদেরকে। আল্লাহ তাআলা তাদেরকে বাঁচিয়েছেন। এভাবে আল্লাহকে বলা, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তাহলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ হেফাজত করবেন। চমৎকারভাবে বলেছেন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি এবং আপনার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা আপনার এই নসিহাকে এবং এই সময়দানকে জান্নাতের বিনিময়ে কবুল করে নিন। আমিন আমিন, জাযাকুমুল্লাহ খাইরান। আল্লাহ তাআলা আপনাকেও উত্তম বদলা এবং উত্তম জাযা নসিব করেন। আমাদের প্রিয় দর্শকদেরকেও আল্লাহ তাআলা খুবই কল্যাণ দান করেন। আমিন আমিন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামীকাল আমরা আবার আপনাদের জন্য নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে উপস্থিত হব একই সময়ে। সে পর্যন্ত আল্লাহ আমাদের সিয়ামকে, আমাদের প্রচেষ্টাকে কবুল করুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।